আল্লাহর নবীর সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহররমের 10 তারিখে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের কবল থেকে তার জাতিকে নিয়ে মুক্তি পেয়েছিলেন। এই জন্য শুকরিয়া তান ইহুদিরা রোজা রাখে। আল্লাহর নবী বললেন, সাহাবীরা, ইহুদিদের চাইতে আমরা মুসলমান, আমাদের হক বেশি। ইহুদিরা যদি একটা রোজা রাখে, আমার উম্মত তোমরা 2টা রোজা রাখবে। বলুন না সুবহানাল্লাহ। মুহররমের 10 তারিখের আগের দিনের সাথে মিলে 9-10 অথবা 10-11 2টা দিন রোজা রাখবে। আল্লাহর নবী বলেছেন, রমজান মাসের রোজার পরে সবচাইতে সর্বশ্রেষ্ঠ রোজা হচ্ছে মুহররমের 10 তারিখের রোজা। রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে মুহররমের রোজা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে রেখেছিলেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুহররমের 10 তারিখে যদি কোনো বান্দা তার পরিবার পরিজনের জন্য মুক্ত হস্তে খরচ করে, আল্লাহ পাক পুরাটা বছর তাকে স্বচ্ছতা দান করবেন। বলুন না সুবহানাল্লাহ। নবীর অনুকরণ করতে হবে। আল্লাহর নবী যেটা করতে বলেছেন সেটা আমাদের করতে হবে। নবী যেটা নিষেধ করেছেন সেটা করা যাবে না। ঠিক কিনা বলেন? নবীর অনুসরণ করলে আমরা ইমানদার, খাঁটি ইমানদার হব। আল্লাহর নবীর ইত্তেবা করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, সাহাবী ওমর, শুনে রাখো, তুমি এখন পর্যন্ত পূর্ণাঙ্গ ইমানদার হতে পারো নাই। তোমার জীবনের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসতে হবে। সেই সময় হযরত ওমর কিছুক্ষণ চুপ থাকার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম, আমার জীবনের চাইতেও আমি আপনাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। নবীকে সাহাবায়ে কেরাম এত বেশি ভালোবেসেছেন, এত বেশি মহব্বত করেছেন, নিজেদের জীবনের চাইতে বিবাল বাচ্চা, সংসার, পরিবার, টাকা পয়সা, ধন সম্পদ সব কিছু তারা ত্যাগ করেছে নবীর জন্য। নিজের জীবনটা পর্যন্ত জিহাদের ময়দানে উৎসর্গ করেছেন। বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হাদিস শরীফের মধ্যে এসেছে, ওই যে আনাস রাদিয়াল্লাহু তাআলার কথা বললাম, সেই বুখারী শরীফের মধ্যে হাদিস এসেছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে একবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার চুল কেটে দিতেছিল। আমি সময় দেখলাম তার সাইডে সাহাবায়ে কেরাম এরকম দাঁড়িয়ে আছে, সবাই এরকম হাত বের করে দাঁড়িয়ে আছে। আমি আশ্চর্য হইলাম, কাছে গেলাম, যাওয়ার পর দেখতেছি সমস্ত সাহাবায়ে কেরাম হাত এরকম বাহির করে দেয়া আছে। কারণ হলো নবীর মাথার চুল যেন একটাও মাটিতে না পড়ে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই সাহাবিনী মহিলা আল্লাহর নবীর সামনে গিয়ে নবীর দিকে এক নজরে তাকায় আছে, আর চোখের পানি ছেড়ে কাঁদতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দুটা সন্তান জিহাদের ময়দানে মরাশয়, আমার স্বামী জিহাদের ময়দানে মরাশয়, আমার বাবা জিহাদের ময়দানে মরাশয়। আমার মনে তেমন কষ্ট নাই, কিন্তু আমার জীবনের সব চাইতে বড় সান্ত্বনা আপনি বেঁচে আছেন। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, মহিলা সাহাবিনীরা তারা নবীকে এত বেশি এরকম গামছাটা আগে দিতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা রে, তুমি তো আমার সাথে সারাটা রাত কাটায় দিলে, বাহিরের এগুলো খেদমত কে করলো? বলে আপনার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস এগুলো করেছে। সে তো গোপনে ভাবে আপনার বাহিরের সব খেদমত করে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার তাহাজ্জুদ নামাজের ওযু করলেন। ওযু করার পরে এখনো নামাজ পড়ে নাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিলেন, কই আমার ভাই, চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস কোথায়? তুমি আসো, আমার কাছে আসো। রাসূলের কাছে যে চাদর ছিল, চাদরটা এরকম খুলে দিলেন। রাসূল পাক
পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বক্ষ মোবারক বাহির হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাসূলের কাছে যখন চলে আসলে, আয় ভাই আয় আয় আমার কাছে আয়, ছোট্ট ভাই আপন ভাই চাচাতো ভাই যখন কাছে চলে আসলো, নবী বুকের সাথে জড়ায়া ধরে আব্দুল্লাহ ইবনে আব্বাসের মাথার উপর হাত দিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছিলেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহুল কিতাবা ওয়াল হিকমা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আল্লাহ তুমি দ্বীনের ফকিহ বানায় দাও, কোরআনের তুমি অতল সাগর থেকে আল্লাহ জ্ঞান অর্জন করার তৌফিক দাও। আল্লাহ পাক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া এত কবুল করেছে, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস। জোরে কোন সুবহানাল্লাহ। আবু মুসা আশআরী চলে আসলেন, আসার পর বলতেছেন, আবু বকর, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে ভিতরে ঢোকার অনুমতি দিয়েছে এবং একটা সুসংবাদ শোনেন। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ পাক আপনাকে জান্নাতের সার্টিফিকেট দান করেছেন। আবু বকর চলে গেলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে বসে আছেন তার ডান সাইডে এসে আবু বকর বসলেন। নবীর দেখেন তারা কেমনে ইত্তেবা করতেন, কেমনে অনুসরণ করতেন। নবী যেইভাবে বসে আছে পাও সারে দিয়ে পানির সাথে লাগায়া, আবু বকর সেইভাবে বসলেন পাও সারে দিয়ে। জোরে কোন সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে ওই খেজুর গাছের গেটের কাছে আরেকজন সাহাবী আসলেন, তার নাম হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু মুসা আশআরী এরকম হাত দিয়ে দাঁড়ায়া গেলেন আর বললেন, ভিতরে ঢোকা যাবে না, অনুমতি ছাড়া ঢোকা নিষেধ। নবী আবু বকরের সাথে কথা বলতেছেন, কারণ হিজরতের সাথী গুহার সাথী। আরে আবু বকরকে এত ভালোবাসতেন। নবী বলেন, দুনিয়ায় যদি আমার কোনো বন্ধু থাকে উনি হচ্ছে আমার আবু বকর। ওমরকে বলতেছে, ওমর ভিতরে ঢোকা যাবে না নবীর অনুমতি ছাড়া। এবার আবু মুসা আশআরী চলে গেলেন নবীর কাছে, বলতে, ইয়া রাসূলুল্লাহ, আপনার আরেকজন সাহাবী আসছে হযরত ওমর। সুবহানাল্লাহ কোন। আল্লাহ নবী বলেছেন, আমার পরে নবুয়তের দপ্তরের দরজা বন্ধ হয়ে গেছে। আল্লাহ পাক যদি কাউকে নবী বানাইতো হযরত ওমরকে আল্লাহ পাক নবী বানাইতো। জোরে কোন সুবহানাল্লাহ। ওমরের মধ্যে নবী হওয়ার সব যোগ্যতা ছিল। জোরে কোন না আল্লাহু আকবার। আল্লাহ নবী বললেন, আবু মুসা আশআরী যাও, ওমরকে ভিতরে ঢোকার অনুমতি দাও আর ওমরকে সুসংবাদ জানায় দাও, ওমরও জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত। জোরে কোন সুবহানাল্লাহ। হরবে বলে কি জিনিস? বলে নবীকে কে এনে দিতে পারবে? আমি আজান দিলে নবী নামাজে আসে দাঁড়াইতো, সেই নবী না, এই মদিনায় আমি থাকবো না। বেলাল চলে গেলেন সিরিয়ায় সফর করেন, সিরিয়ায় চলে গেছে 6 মাস হয়ে গেছে। 6 মাস পর বিশ্ব নবী সিরিয়ায় হযরতে বেলালকে স্বপ্নে দেখাইতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এ বেলাল, তোর কণ্ঠের আযান আমি নবী আর শুনতে পাই না, এটা কেমন জুলুম রে, আমার রাইখা তুই একা একা এখানে চলে আসছ। এ বেলাল আয় 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 আমার রওজার কাছে আয়, আযান দে রে বেলাল। বেলাল ঘুম থেকে উঠে পাগল পাগল হয়ে সেই সিরিয়া থেকে পায়ে হেঁটে দৌড়াইতেছে। বেলাল যখন মদিনায় ঢুকছে, ছোট্ট ছোট্ট বাচ্চারা মাকে ডাক দে, বলে, মা নবী মনে হয় দুনিয়ায় আসছে। মা নবীর মুয়াজ্জিনকে দেখা যায় রাস্তা দিয়ে আজকে ঘুরতেছে। মা চলো চলো আমরা মসজিদে নবীর কাছে যাব। হযরতে বেলাল চলে আসলেন রাসূলের রওজার কাছে, আসে চোখের পানি ছেড়ে কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বিরহ যন্ত্রণা আমি সহ্য করতে পারি না গো নবী, আমি চলে গিয়েছিলাম, আপনি আসতে বলেছেন আমি এসেছি গো নবী। সাহাবায়ে কেরাম বলতেছেন, ও বেলাল আযান দাও। বেলাল বেলাল বলতেছেন, না আমি আযান দিব না, আযান আমি আর জীবনে কোনোদিন দিব না। হযরতে বেলাল বলতেছে, আযান দিলে নবী আসতো, সেই নবী আসবে না, আমি আযান দিব না। সব সাহাবীরা অনুরোধ করতেছে, বেলাল আযান দাও, তুমি আযান দিলে আমরা সেই নবীর যুগের সেইগুলো আমরা মনে করবার, একটু হলেও তো নবীর জন্য আমরা চোখের পানি ছেড়ে কাঁদতে পারবো। বেলাল আযান দাও, আযান দাও, আযান দেয় না। এমন সময় সাহাবায়ে কেরাম বলতেছে, বেলাল আযান দিবে, হাসান হোসেনকে নিয়ে আসতে হবে। হাসান হোসেন দুই ভাইকে নিয়ে আসলো। হাসান বসে ডান পাশে, হোসেন বাম পাশে বসে বলতেছে, ও নবীর মুয়াজ্জিন বেলাল, কতদিন হলো আপনার কণ্ঠের আযান
শুনি না, আজান দেন, আমরা আজান শুনতে চাই। হযরতে বেলাল হাসান হোসেনের চেহারার দিকে তাকায়া, হাসান হোসেনের চেহারা তো সুন্দর ছিল, নবীর চেহারার একটা ছাপ ছিল হাসান হোসেনের চেহারার মধ্যে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে বেলাল এবার হাসান হোসেনের অনুরোধ রাখার জন্য, আজান দেওয়ার জন্য যখন মিনারায় দাঁড়ায় গেলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার বলতেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। নবীর নাম যখন নিতেছে, আজান যখন শুরু হয়ে গেছে, ছোট্ট ছোট্ট বাচ্চারা মাকে বলতেছে, মা বেলাল আজান দিতেছে, নবী মনে হয় আসছে। ছেলে মেয়ে বৃদ্ধ বনিতা যুবক যুবতী কিশোর কিশোরী ছোট বড় সবাই রাস্তায় নামে আসছে, মসজিদে নবীর দিকে দৌড়াইতেছে। হযরতে বেলাল দেখেন বিরহ কারে কয়, ভালোবাসা কারে কয়। হযরতে বেলাল এবার আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলার পর আর কোনো কথা বলতে পারলেন না, জমিনে পড়ে গেলেন, তার কলিজা ফেটে গিয়ে দুনিয়ায় থেকে বিদায় নিয়ে চলে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সকলেই পুরস্কৃত কণ্ঠে আওয়াজ দিয়ে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দরুদ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা। নবীর মায়া সারা মানুষ কোথায় আছো বুঝি না, তোমার জন্য কান্দেন নবী
وعلى آل سيدنا আলহামদুলিল্লাহ। সর্বাগ্রে সর্বপ্রথম সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করে নেই, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে পছন্দ করে মনোনীত করে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন আল্লাহ পাক আল্লাহর ঘর মসজিদে এসে বসে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করলেন। সেই মুনিবের দরবারে একবার কালিমাতু শুকরিয়া আদায় করি। সকলে জবান সেরে পড়ে নেই আলহামদুলিল্লাহ। লাখ করে দরুদ ও সালাম বর্ষিত হোক আকা ইমানদার তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা, সমস্ত নবীদের সর্দার বিশ্বনেতা বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে মুখ ভরে বুক ভরে অন্তরস্থল থেকে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় সুধী সমাজ, এটা কি মাস চলিচ্ছে? মুহররম মাস। কি মাস বাবা? মুহররম। এই মুহররম মাসের 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে অনেক কিছু কাহিনী ঘটনা ঘটাইছেন এবং সামনে আরো অনেক কিছু ঘটাবেন এই মুহররমের 10 তারিখে। বলুন না সুবহানাল্লাহ। রমজানের রোজার পর সবচাইতে সর্বশ্রেষ্ঠ রোজা হচ্ছে এই মুহররমের 10 তারিখের রোজা। সুবহানাল্লাহ কোন। আর রমজান মাসের মুহররমের 10 তারিখের পূর্বে, আচ্ছা ঠিক আছে শুনছি রমজান মাসের পরে সর্বশ্রেষ্ঠ রোজা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। রমজানের পরে যে রোজার সবচেয়ে দাম বেশি সেটাই হচ্ছে মুহররমের 10 তারিখের রোজা। সুবহানাল্লাহ বলেন। মুহররমের 10 তারিখে যদি কোনো ব্যক্তি রোজা রাখে, আল্লাহ পাক তার পূর্ববর্তীর 1 বছরের গুনার কাফারা করে দেন। কন্যা সুবহানাল্লাহ। মুহররমের 10 তারিখে রোজা রাখার এত ফজিলত বলা হয়েছে। আমার ভাইয়েরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, যাওয়ার পরে সেই সময় দেখতে পাইলেন যে ইহুদিরা মুহররমের 10 তারিখে রোজা রাখে। সাহাবায়ে কেরামদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, ও সাহাবীরা, ইহুদিরা কিসের জন্য রোজা রাখে? আল্লাহর নবীর সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহররমের 10 তারিখে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের কবল থেকে তার জাতিকে নিয়ে মুক্তি পেয়েছিলেন। এই জন্য শুকরিয়াতান ইহুদিরা রোজা রাখে। আল্লাহর নবী বললেন, সাহাবীরা, ইহুদিদের চাইতে আমরা মুসলমান, আমাদের হক বেশি। ইহুদিরা যদি একটা রোজা রাখে, আমার উম্মত তোমরা 2টা রোজা রাখবে। বলুন না সুবহানাল্লাহ। মুহররমের 10 তারিখের আগের দিনের সাথে মিলে 9, 10 অথবা 10, 11 2টা দিন রোজা রাখবে। আল্লাহর নবী বলেছেন, রমজান মাসের রোজার পরে সবচাইতে সর্বশ্রেষ্ঠ রোজা হচ্ছে মুহররমের 10 তারিখের রোজা। রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে মুহররমের রোজা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে রেখেছিলেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুহররমের 10 তারিখে যদি কোনো বান্দা তার পরিবার পরিজনের জন্য মুক্ত হস্তে খরচ করে, আল্লাহ পাক পুরাটা বছর তাকে স্বচ্ছতা দান করবেন। বলুন না সুবহানাল্লাহ। নবীর অনুকরণ করতে হবে। আল্লাহর নবী যেটা করতে বলেছেন সেটা আমাদের করতে হবে। নবী যেটা নিষেধ করেছেন সেটা করা যাবে না। ঠিক কিনা বলেন? নবীর অনুসরণ করলে আমরা ইমানদার, খাঁটি ইমানদার হব। আল্লাহর নবীর ইত্তেবা করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার বলেন।
বান্দারা যদি তারা ভালোবাসতে চায়, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাই, তাহলে আপনি নবী আপনার যেন অনুকরণ করে আপনার ইত্তেবা করে, তাহলে কি হবে? আমি রব্বুল আলামিনকে ভালোবাসা হয়ে যাবে। ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আর আমি আল্লাহকে ভালোবাসা হয়ে গেলে আমি রব্বুল আলামিন কথা দিলাম, ওয়াদা করলাম, আপনার উম্মতের তামাম জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দিব। আমার ভাইয়েরাম, বুখারী শরীফের হাদিসের কিতাবের মধ্যে, বিশুদ্ধ হাদিসের কিতাব হলো বুখারী শরীফ, সেই বিশুদ্ধ হাদিসের কিতাবের মধ্যে 15 নম্বর হাদিসের মধ্যে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি আমাকে ভালোবাসার কথা দাবি করে, তার জন্য দুনিয়ার সমস্ত জানমাল সম্পদ, টাকা পয়সা, বিবাল বাচ্চা, ছেলে সন্তান, তার আব্বা আম্মা, এমন কি তার জীবনের চাইতেও বেশি আমি নবীকে ভালোবাসতে হবে, তাহলে সে পূর্ণাঙ্গ ইমানদার বান্দা হিসাবে গণ্য হয়ে, বলেন না সুবহানাল্লাহ। আপনি নবীকে ভালোবাসার দাবিদার, কিন্তু নবীকে শুধুমাত্র আশেক রাসূল, এই নবীর জন্য মিলাদ মাহফিল করেছেন, জিয়ারত করেছেন, কিন্তু নবীর যেগুলো অনুকরণ করার কাজ আছে, নবীর যেগুলো সুন্নত আছে, আপনি মানছেন না, আপনি আশেক রাসূল হতে পারেন নাই। আপনার জীবনের সম্পদ, টাকা পয়সা, বিবাল বাচ্চা, আপনার আব্বা আম্মা, এমনকি আপনার জীবনের চাইতেও বেশি ভালোবাসতে হবে আপনি আমার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। জোরে করেন না আল্লাহু আকবার। আমার ভাইরা, কিন্তু আপনাকে গালি দিলে আপনার সহ্য হয়, আপনার মাকে গালি দিলে বলে আপনার সহ্য হয় না, আপনাকে গালি দিলে আপনার সহ্য হয় না, আপনার আব্বাকে গালি দিলে সহ্য হয় না, কিন্তু নবীকে গালি দেয়, আপনি কিভাবে চুপ থাকেন? আপনি খাঁটি ইমানদার হলে যদি কেউ নবীকে গালি দেয়, সে ব্যক্তি নামাজ পড়ুক আর না পড়ুক, রোজা রাখুক আর না রাখুক, আল্লাহর হুকুম মানুক আর না মানুক, খাঁটি ইমানদার, আল্লাহর খাঁটি নবীর খাঁটি উম্মত, সে ব্যক্তি রাস্তায় নেমে যাবে, নবীর জন্য তার জীবনকে কুরবান করে দিবে। জোরে করেন না আল্লাহু আকবার। এটা হচ্ছে খাঁটি ইমানদারের লক্ষণ। আমার ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার হাত ধরেছেন। কি ধরেছেন বাবা? হাত ধরে দাঁড়িয়ে আছেন। ছাত্র দেখবেন অনেক সময় ওস্তাদ ছাত্র হাত ধরে দাঁড়িয়ে থাকে, এটা হচ্ছে নবীজির সুন্নাত। বলে আমার হাত ধরে নবীজি দাঁড়িয়ে আছে, আমি নবীজির দিকে তাকায়া নবীকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তামাম দুনিয়ার সব চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আমার জীবনের চাইতে বেশি না। আল্লাহর হাবিব বললেন, সাহাবী ওমর শুনে রাখো, তুমি এখন পর্যন্ত পূর্ণাঙ্গ ইমানদার হতে পারো নাই, তোমার জীবনের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসতে হবে। সেই সময় হযরত ওমর কিছুক্ষণ চুপ থাকার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম, আমার জীবনের চাইতেও আমি আপনাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। নবীকে সাহাবায়ে কেরাম এত বেশি ভালোবেসেছেন, এত বেশি মহব্বত করেছেন, নিজেদের জীবনের চাইতে বিবাল বাচ্চা, সংসার, পরিবার, টাকা পয়সা, ধন সম্পদ সব কিছু তারা ত্যাগ করেছে নবীর জন্য। নিজের জীবনটা পর্যন্ত জিহাদের ময়দানে উৎসর্গ করেছেন। বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হাদিস শরীফের মধ্যে এসেছে, ওই যে আনাস রাদিয়াল্লাহু তাআলার কথা বললাম, সেই বুখারী শরীফের মধ্যে হাদিস এসেছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে একবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার চুল কেটে দিতেছিল, আমি সময় দেখলাম তার সাইডে সাহাবায়ে কেরাম এরকম দাঁড়িয়ে আছে, সবাই এরকম হাত বের করে দাঁড়িয়ে আছে। আমি আশ্চর্য হইলাম, কাছে গেলাম, যাওয়ার পর দেখতেছি সমস্ত সাহাবায়ে কেরাম হাত এরকম বাহির করে দেয়া আছে। কারণ হলো নবীর মাথার চুল যেন একটাও মাটিতে না পড়ে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কাটা হবে আর ধরে ফেলবে, কেমন মহব্বত!
আমার ভাইরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সময় তার মেয়ে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আয়েশা আজকে কি বার? বলে বাবা আজকে সোমবার। বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বারে মৃত্যুবরণ করেছে? বলে বাবা সোমবার দিন মৃত্যুবরণ করেছে। হযরত আবু বকর চোখের পানি ছেড়ে কাঁদতেছে আর বলতেছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার দিন ইন্তেকাল করেছে, আজকেও সেই সোমবার। সন্ধ্যার আগে যদি আমার মৃত্যু হইতো, নবী যেদিন মারা গেছে সেদিন আমার মৃত্যু হইতো। কন্যা সুবহানাল্লাহ। তারা নবীকে কতটা ভালোবেসেছে, কতটা মহব্বত করেছে। আমার ভাইরা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধুমাত্র ছেলে সাহাবীরাই ভালোবেসেছে তা না, মহিলা সাহাবীরাও নবীর জন্য পাগল ছিল। আমার ভাইরা, উহুদের ময়দানে যুদ্ধ হচ্ছে, কে যেন খবর দিয়েছে কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ দুনিয়ায় থেকে বিদায় নিয়ে চলে গেছে, মুহাম্মদ হত্যা হয়েছে। এই খবর পাওয়ার পরে সাহাবায়ে কেরাম পাগল পাগল হয়ে গেছে। আপনার নাম শুনেছেন হযরতে হানজালা, ফরজ গোসল করা বাদ দিয়ে চলে গিয়েছিল জিহাদের ময়দানে। সেখানে গিয়ে হযরতে হানজালা শহীদ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের হাউজে কাউসারের পানি দিয়ে ফেরেশতাদের দ্বারায় হযরতে হানজালার গোসল করায় দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। কেমন আশিকে রাসূল ছিলেন তারা, নবীর জন্য নিজেদের জীবনটা উৎসর্গ করে দিয়েছে। আমার ভাইরা, কেমন পাগল ছিল তারা। আমার মুসলমান ভাইরা, একজন সাহাবিনী, একজন মহিলা নারী, সে পাগল পাগল হয়ে যায়। সেই সাহাবী দৌড়াইতেছে, নবী দুনিয়ায় নাই, নবীকে দেখার জন্য উহুদের ময়দানে দৌড়াইতেছে। এমন সময় একদল সাহাবী আসতেছে জিহাদের ময়দান থেকে। এ মহিলা, তুমি কই যাইতেছো? বলে জি, আমি খবর পেয়েছি বিশ্ব নবী দুনিয়ায় নাই। তোমরা কি খবর জানো? বলে যে নবী দুনিয়া আছে কিনা সেই খবর পরে শোনো। শুনে রাখো, জেনে রাখো, জিহাদের ময়দানে যে দুটা সন্তান তোমার এসেছিল, ওই দুটা সন্তান জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। সাহাবীনী মহিলা কাঁদতেছে আর বলতেছে, ও সাহাবীরা, কে শহীদ হয়েছে কে হয় না এটা আমি শুনতে চাই না, তোমরা জেনে বলো আমাকে আল্লাহর নবী কেমন আছে। সামনের দিকে দৌড়াইতেছে, আর একদল সাহাবী আসতেছে, সেই সাহাবীদেরকে ধরে বলতেছে, ও সাহাবীরা, তোমরা কি খবর জানো আল্লাহর নবী কেমন আছে? সেই সাহাবীরা বলতেছে, ও মহিলা, আল্লাহর নবী কেমন আছে সেই খবরটা পরেই শোনো। জেনে রাখো, জিহাদের ময়দানে তোমার স্বামী যে এসেছিল, তোমার স্বামী শহীদ হয়ে গেছে। মহিলা বলতেছেন, কে শহীদ হয়েছে? আগে খবর পেয়েছি আমার সন্তান দুটো শহীদ হয়েছে, আমার স্বামী শহীদ হয়েছে। আমার মনে তেমন কষ্ট নাই, শুধুমাত্র আমি জানতে চাই বিশ্ব নবী কেমন আছে। কন্যা সুবহানাল্লাহ। কিছু দূর যাওয়ার পরে আর একদল সাহাবী আসতেছে, বললো, সাহাবীরা, তোমরা কি জানো আল্লাহর নবী কেমন আছে? সেই সাহাবীরা বলতেছে, আল্লাহর নবী কেমন আছে সেই খবরটা আমরা জানি না, কিন্তু আমরা দেখেছি জিহাদের ময়দানে তোমার বাবা এসেছিল, তোমার বাবা শহীদ হয়ে গেছে। মহিলা বলতেছে, কে শহীদ হয়েছে শুনতে চাই না, জানতে চাই না, তোমরা আমাকে বলো আল্লাহর নবী কেমন আছে। কিছু দূর যাওয়ার পরে উহুদের ময়দানে যখন চলে গেলেন, যাওয়ার পর দেখতেছে আল্লাহর নবীর মাথা ফেটে গেছে, দাঁত মোবারক ভেঙে গেছে, রক্ত ঝরতেছে, সাহাবায়ে কেরাম এরকম বেষ্টনী দিয়ে আছে। ওই সাহাবিনী মহিলা আল্লাহর নবীর সামনে গিয়ে নবীর দিকে এক নজরে তাকায় আছে, আর চোখের পানি ছেড়ে কাঁদতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দুটা সন্তান জিহাদের ময়দানে মরাশয়, আমার স্বামী জিহাদের ময়দানে মরাশয়, আমার বাবা জিহাদের ময়দানে মরাশয়। আমার মনে তেমন কষ্ট নাই, কিন্তু আমার জীবনের সব চাইতে বড় সান্ত্বনা আপনি বেঁচে আছেন। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, মহিলা সাহাবিনীরা তারা নবীকে এত বেশি ভালোবেসেছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, উম্মে সুলাইম নামে একজন মহিলা ছিলেন, তার একটা ছোট্ট সন্তান, নাম রাখছে আনাস। কি নাম রাখছে বাবা? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে আনাসের হাদিস বললাম কিছুক্ষণ আগে,
আনাস থেকে বর্ণিত। সে আনাস রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট মানুষ নবীর দরবারে নিয়ে আসছে। ওই ছোট্ট ছেলেকে শিক্ষা দিয়েছে কেমনে ওযুর পানি দিতে হয়, কেমনে মেসাক দিতে হয়, কেমনে জুতা আগে দিতে হয়। নবীর খাদিম বানাইছে, কন্যা সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই সন্তানকে পেটে ধারণ করেছি, আমার কলিজার টুকরা নয়নের মনে সন্তান আনাস। এই আনাসকে ছোটবেলায় থেকে আমি শিক্ষা দিয়েছি কেমনে আপনার খেদমত করতে হবে, কেমনে ওযুর পানি দিতে হবে, কেমনে গোসলের পানি দিতে হবে, কেমনে আপনার জুতা মোবারক আগে দিতে হবে, সব কিছু আমি শিখাই দিয়েছি গো নবী। নবী গো জন্ম দিয়েছি আমি, কিন্তু ও খাদিম হবে সাইয়্যিদুল মুরসালিন, নবী পাকের কন্যা সুবহানাল্লাহ। আপনার খাদিম আমার সন্তানকে আপনি কবুল করেন, সুবহানাল্লাহ কোন। কেমন মা ছিলেন, সন্তানকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাছে রেখেছে। 1 বছর 2 বছর নয়, 10 বছর পর্যন্ত হযরতে আনাস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছিলেন। আনাস বলেন, আনাস তো গিয়েছিল একদম ছোট্ট অবস্থায়। ছোট মানুষ আর কতটুকু কি বোঝে, দেখবেন যে ছোট মানুষকে আপনি যদি জুতা দিতে বলেন স্যান্ডেল দিবে, গরম পানি দিতে বললে ঠান্ডা দিবে, ঠিক না? অতটুকু বোঝে না। কিন্তু আনাস বলে, আমি 10 বছর রাসূলের কাছে থেকেছি, কোনোদিন নবী আমাকে ধমক দিয়ে বলে নাই এটা করলে কেন, এটা করলে না কেন। 10 বছর থেকেছি, নবী আমার উপর কোনোদিন রাগ করে নাই, জোরে কোন সুবহানাল্লাহ। আমার মা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদিম বানায়া আমার মা শান্তি পায়, আমার মা খুশি হয়। 10 বছরের মধ্যে একটা রাতের জন্য আমি মার কাছে থাকি নাই। আমার মা খুশি হয়, সান্ত্বনা পায় যে আমি নবীর খাদিম, জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছিলেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন। তারা মাথায় হাত রেখে দোয়া করেছিলেন দুটা দোয়া, আল্লাহ হযরতে আনাসকে তুমি দীর্ঘ হায়াত দান করো, সুবহানাল্লাহ। আর দ্বিতীয় দোয়া, আল্লাহ আনাসের ওরসের মধ্যে আল্লাহ তুমি অনেক সন্তান সন্ততি দান করো। দুটা দোয়া আল্লাহ পাক কবুল করেছে। 100 বছর বেঁচে ছিল হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা, সুবহানাল্লাহ। এখন আল্লাহ পাকের রাসূল দোয়া করে, যা দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সঙ্গে সঙ্গে তো কবুল হয়ে যায়। এখন অনেক সন্তানের দোয়া করেছে। আনাসের একটা ছিল যে বিবাহ করে কিছুদিন পর পরই স্ত্রী মারা যায়, 2-4টা সন্তান হওয়ার পর পরই মারা যায়, আর নতুন নতুন বিবাহ করে, নতুন নতুন বিবাহ করে, নতুন নতুন সোল হয়, বোঝেন নাই কথা। হইতে হইতে এত সন্তান আনাসের হয়েছিল, আনাস নিজের সন্তানকে নিজে চিনে না, সন্তানরা বাপকে চিনে, সুবহানাল্লাহ কোন। সিরিয়াল নাম্বার কইতো, বলে আমি 59, আমি হলো 25 নাম্বার সিরিয়াল সন্তান। এত সন্তান আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দান করেছিলেন। দেখেন, মা সন্তানকে মানুষ করতেছে, ছোটবেলায় থেকে শিখাইতেছে রাসূলের মহব্বত, রাসূলের ভালোবাসা, রাসূলের প্রেম। কেমন মহিলা নবীর প্রেম মহব্বত কেমন থাকলে ছোট্ট বাচ্চাকে 10 বছর পর্যন্ত নবীর কাছে রাখতে পারে। এখান থেকেই নবীর মহব্বত ভালোবাসা শিখতে হবে, জোরে কোন সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চা হযরতে আব্দুল্লাহ নাম, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, রাসূলের চাচা আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই আব্দুল্লাহ যখন ছোট, সেই সময় থেকে বাবা সন্তানকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করা শিখাইতেন, সুবহানাল্লাহ কোন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট মানুষ, রাত্রিবেলা ঠিক মতো ঘুম আসতেন না। কোন সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠবে, ছোট্ট মানুষ ওযুর পানি গরম করে নিয়ে ওযুর পানি নিয়ে বসে থাকতেন, দাঁড়ায় থাকতেন, মেসাক আগে দিতেন, এরকম গামছাটা আগে দিতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা রে, তুমি তো আমার সাথে সারাটা রাত কাটায় দিলে, বাহিরের এগুলো খেদমত কে করলো? বলে আপনার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস এগুলো করেছে। সে তো গোপনীয় ভাবে আপনার বাহিরের সব খেদমত করে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার তাহাজ্জুদ নামাজের ওযু করলেন। ওযু করার পরে এখনো নামাজ পড়ে নাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিলেন, কই আমার ভাই
চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস কোথায়, তুমি আসো, আমার কাছে আসো। রাসূলের কাছে যে চাদর ছিল চাদরটা এরকম খুলে দিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বক্ক মোবারক বাহির হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাসূলের কাছে যখন চলে আসলেন, আয় ভাই আয় আয় আমার কাছে আয়। ছোট্ট ভাই, আপন ভাই, চাচাতো ভাই যখন কাছে চলে আসলো, নবী বুকের সাথে জড়ায়া ধরে আব্দুল্লাহ ইবনে আব্বাসের মাথার উপর হাত দিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছিলেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহুল কিতাবা ওয়াল হিকমা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আল্লাহ তুমি দ্বীনের ফকি বানায় দাও, কোরআনের তুমি অতল সাগর থেকে আল্লাহ জ্ঞান অর্জন করার তৌফিক দাও। আল্লাহ পাক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া এত কবুল করেছে, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন খেলাফত পেয়েছিলেন, সেই সময় আশারে মুবাশশারা বড় বড় সাহাবীদেরকে যখন মসজিদে নববীর মধ্যে মিটিং করতেন, ওই আব্দুল্লাহ ইবনে আব্বাস ছোট মানুষ, তাকে এক সাইডে বসায় রাখতেন। আব্দুর রহমান ইবনে আউফ বড় একজন সাহাবী, জলিলুল কদর সাহাবী, উনি এক সময় বলেই বসলেন, হুজুর আপনি আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমরা এখানে সবগুলা সিনিয়র সাহাবীরা আছি, এখানে জুনিয়র একজন ছোট্ট মানুষ, এর রাখলে বলে আমাদের গায়রতে লাগে, আমাদের খারাপ লাগে, এই ছোট্ট মানুষটাকে এখানে আপনি রাখছেন কেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাসের কথা বলার সঙ্গে সঙ্গে হযরত ওমরের চোখ লাল হয়ে গেল, রাগান্বিত হয়ে গেলেন আর বললেন, ও আব্দুর রহমান ইবনে আউফ, তুমি জানো না এই ছোট্ট মানুষটাকে বুকের সাথে জড়ায়া মাথার উপর হাত দিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়া করেছিলেন, সেই দোয়া তো আমরা পাই নাই। সুবহানাল্লাহ। তাকে এত জ্ঞান আল্লাহ পাক দান করেছেন যে কোরআন এবং হাদিসের অতল গহ্বর থেকে হীরা মানিক মুক্তাগুলো উনি অর্জন করেছেন। এবং আমরা বুড়োরা যদি কোনো সময় কোনো ভুল করি, ওই ছোট্ট মানুষ আমাদেরকে সংশোধন করে দিবে, এই জন্য আমরা এই মজমার মধ্যে রাখি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এই জন্য কোনো সময় ছোটকে দেখে হেলা করা যাবে না, কোনো সময় ছোটকে দেখে এরকম ভাবে অবহেলা করা যাবে না। কিন্তু হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া পেয়েছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একজন রাইসুল মুফাসসিরিন ছিলেন। রাসূলের দরবারে এত বেশি যাতায়াত করতেন, এত বেশি যাওয়া আসা করতেন, সাহাবায়ে কেরাম রাসূলের একটা পরিবারের লোকই মনে করে নিতেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওই আব্দুল্লাহ ইবনে মাসউদের মাথায় হাত দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছিলেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ পাক দ্বীনের ফকি বানায় দিয়েছেন, দ্বীনের বড় জ্ঞানী বানায় দিয়েছেন আব্দুল্লাহ ইবনে মাসউদকে। আব্দুল্লাহ ইবনে মাসউদের সেই মাসআলাগুলো ইস্তেমবাদ করে আমরা হানাফি মাযহাব চলি। জোরে কোন সুবহানাল্লাহ। ওনার একটা কাজ ছিল, রাসূলের জুতা ধোয়াইতেন, জুতা নিয়ে বেড়াইতেন। ছোট্ট মানুষ। আমার ভাইরা, সাহাবায়ে কেরাম নবীকে এত বেশি ভালোবেসেছে, এত বেশি মহব্বত করেছে, এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাঁটি উম্মত তারা হইতে পারছে। আমাদেরকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। যদি আমি আপনি ভালোবাসতে পারি, তার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাঁটি উম্মত হলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তোমাদের तमाम জিন্দেগীর গুনাহ খাতা আমি রব্বুল আলামিন maaf করে দেব। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে বাহির হইলেন। বাহির হওয়ার পর একটা খেজুর বাগানে যাচ্ছে, এমন সময় আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর একজন সাহাবী, বড় সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছে পিছে গিয়েছেন। খেজুর বাগানের ভিতর ঢোকার পর সেখানে নবী হাজত সারতেন, প্রয়োজনীয়তা সেখানে সারতেন। আর আবু মুসা আশআরী ওই খেজুর গাছের বাগানের গেট যে আছে, গেটে দাঁড়িয়ে আছে, যে নবী ভিতর ঢুকেছে, নবীর অনুমতি বাদ দিয়ে কাউকে ভিতরে ঢুকতে দিব না, দারোয়ান হিসাবে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। কোন দীর্ঘ সময় হয়ে গেলাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই খেজুর বাগানের ভিতরে প্রবেশ করার
করার পরে তার হাজত শেষ করে প্রয়োজনীয়তা শেষ করে একটা কুয়া আছে, কূপ আছে, সেই কূপের কাছে গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই পা পানির সাথে লাগে দিয়ে এরকম ভাবে দুই পা ছাড়া দিয়ে, যেভাবে সোপায় বসে এরকম সোপায় বসে না, ওই কুয়ার যে পার আছে ওই পারটাকে বানাইছে হলো সোপা, বুঝেন না কথা, ওখানে বসে দুই পা ছাড়া দিচ্ছে, ছাড়া দিয়ে এরকম নবী বসে আছে একে একে। এমনি সময় আবু মুসা আশারি ওই খেজুর গাছের বাগানে কিন্তু কি আছে, দাঁড়িয়ে আছে, কাউকে ভিতরে ঢুকতে দিবে না। এমনি সময় একজন সাহাবী এসেছে, সিদ্দিকে আকবর, সুবহানাল্লাহ, নবীর প্রিয় সাহাবী সিদ্দিকে আকবর আসছে, ভিতর ঢুকবে। এমনি সময় আবু মুসা আশারি বলতেছে না, ভিতর ঢোকা যাবে না, অনুমতি ছাড়া ভিতর ঢোকা যাবে না। নবীর কাছে গেলেন, যা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রিয় সাহাবী আবু বকর এসেছে, তাকে কি ভিতর ঢুকতে দিব? নবী বললেন, তাকে গিয়ে সুসংবাদ দাও, আল্লাহ পাক তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, সুবহানাল্লাহ। আবু মুসা আশারি চলে আসলেন, আসার পর বলতেছেন, আবু বকর, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে ভিতর ঢোকার অনুমতি দিয়েছে এবং একটা সুসংবাদ শোনেন, আল্লাহ নবী বলেছেন আল্লাহ পাক আপনাকে জান্নাতের সার্টিফিকেট দান করেছেন। আবু বকর চলে গেলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে বসে আছেন তার ডান সাইডে এসে আবু বকর বসলেন। নবীর দেখেন তারা কেমনে ইত্তেবা করতেন, কেমনে অনুসরণ করতেন। নবী যেইভাবে বসে আছে পাও ছাড়ে দিয়ে পানির সাথে লাগায়া, আবু বকর সেইভাবে বসলেন, পাও ছাড়ে দিয়ে, জোরে কোন সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে ওই খেজুর গাছের গেটের কাছে আর একজন সাহাবী আসলেন, তার নাম হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু মুসা আশারি এরকম হাত দিয়ে দাঁড়ায় গেলেন আর বললেন, ভিতরে ঢোকা যাবে না, অনুমতি ছাড়া ঢোকা নিষেধ। নবী আবু বকরের সাথে কথা বলতেছেন, কারণ হিজরতের সাথী, গুহার সাথী, আরে আবু বকরকে এত ভালোবাসতেন। নবী বলেন, দুনিয়ায় যদি আমার কোনো বন্ধু থাকে উনি হচ্ছে আমার আবু বকর। ওমরকে বলতেছে, ওমর ভিতরে ঢোকা যাবে না নবীর অনুমতি ছাড়া। এবার আবু মুসা আশারি চলে গেলেন নবীর কাছে, বলতে ইয়া রাসূলুল্লাহ, আপনার আরেকজন সাহাবী আসছে, হযরত ওমর, সুবহানাল্লাহ কোন। আল্লাহ নবী বলেছেন, আমার পরে নবী ওদের দপ্তরের দরজা বন্ধ হয়ে গেছে, আল্লাহ পাক যদি কাউকে নবী বানাইতো হযরত ওমরকে আল্লাহ পাক নবী বানাইতো, জোরে কোন সুবহানাল্লাহ। ওমরের মধ্যে নবী হওয়ার সব যোগ্যতা ছিল, জোরে কোন না আল্লাহু আকবার। আল্লাহ নবী বললেন, আবু মুসা আশারি যাও, ওমরকে ভিতরে ঢোকার অনুমতি দাও আর ওমরকে সুসংবাদ জানায় দাও, ওমরও জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর ভিতরে প্রবেশ করলেন, আবু বকর ডান পাশে বসেছে পাও ছাড়ে দিয়ে, এবার ওমর আসে বসলেন বাম সাইডে, জোরে কোন সুবহানাল্লাহ। হুবহুব নবী যেমনে বসে আছে ওমরও তেমনে বসে পাও ছাড়ে দিয়ে বসলেন। এবার হযরত আবু মুসা আশারি বলেন, আর একজন সাহাবী গেটের কাছে আসছে, উনি হচ্ছে হযরত ওসমান গনি, জোরে কোন সুবহানাল্লাহ। ভিতরে ঢোকা যাবে না, অনুমতি নাই, অনুমতি নিয়ে আসি। ঠিক আছে, অনুমতি নিতে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ডাবল জামাই এসেছে গেটের সামনে। কি জামাই বাবা? ডবল জামাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই কন্যাকে বিবাহ করেছিলেন হযরত ওসমান। রোকেয়া মৃত্যুবরণ করার পর আপনি উম্মে কুলসুম মৃত্যুবরণ করার পরে রোকেয়াকে আবার বিবাহ করেছিলেন, সুবহানাল্লাহ। নবী বলেছিলেন, যদি আমার আরো কন্যা থাকতো তাহলে ওসমানের সাথে আমি বিবাহ দিতাম। ওসমান ছিলেন সবচাইতে লজ্জাবতী একজন মানুষ, জোরে কোন সুবহানাল্লাহ। ওসমানকে দেখে আল্লাহর ফেরেশতা পর্যন্ত লজ্জা করে, ওসমানকে দেখে ফেরেশতারা পর্যন্ত লজ্জায় তারা কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকে, জোরে কোন না সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, সাহাবী যাও, ওসমানকে বলো জান্নাতের সুসংবাদ দাও, আর তার উপরে বড় একটা বিপদ আসতেছে, সেই বিপদ থেকে সে যেন এরকম ভাবে এখন থেকে কৌশল অর্জন করে সেই বিপদ থেকে বাঁচার জন্য দোয়া করে খবর দাও। এবার আবু মুসা আশারি চলে আসলেন, হযরত ওসমানকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছে আপনি জান্নাতি, কিন্তু আগে তো একটা বিপদ আপনার উপর আসতেছে। এবার সেই সময় হযরত ওসমান বললেন, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সুবহানাল্লাহ কোন। বিপদ আপদ থেকে সবকিছু থেকে বাঁচানোর মালিক কে?
হযরত ওসমান গেলেন। এবার যাওয়ার পরে যে কুয়ায় বসে আছে নবী, ডান সাইডে আবু বকর, বাম সাইডে ওমর। ওসমান এবার যাতে ডানে বামে জায়গা নাই, সামনে বসলেন। কোথায় বসলেন? এই হাদিস যিনি রেওয়ায়াত করেছেন ওই রেওয়ায়াতকারী বলতেছেন এখানে যে সিরিয়াল হয়েছে এটা হলো কবরের সিরিয়াল। সুবহানাল্লাহ কোন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করার পরে সাহাবায়ে কেরাম যেভাবে থাকবে, আবু বকর রাসূলের ডান পাশে আছে, ওমর বাম পাশে, ওসমান একটু দূরে, অর্থাৎ ওসমানের সেখানে জায়গা হয় নাই, ওসমানের জায়গা হয়েছে জান্নাতুল বাকির মধ্যে। জোরে কোন না আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আবু মুসা আশারী বলতেছে আজকে যেভাবে লটারি লাগে গেছে, যাই আসতেছে তাই জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। আর নবীর কথা সত্য। আরে আমরা দুই ভাই একসাথে মুসলমান হয়েছি, আজকে যদি আমার ভাইটা আসতো সেও জান্নাতের সার্টিফিকেট পাইতো। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইয়ের জন্য ভাইয়ের কেমন মায়া, ভাইয়ের জন্য ভাইয়ের কেমন দয়া যে আমি জান্নাতের সার্টিফিকেট পাচ্ছি, মানুষেরা পাচ্ছে না, আমার ভাইয়ের জন্য জান্নাতের সার্টিফিকেট পায়। জোরে কোন না সুবহানাল্লাহ। আর এখন দেখা যায় ভাই ভাইকে হত্যা করে, ভাইয়ের বিরুদ্ধে ভাই মামলা করে, ভাইকে হত্যা করার জন্য ভাই অস্ত্র নিয়ে যায়। জোরে কোন ঠিক কিনা? কথা কয় না, কথা কয় না, বলেন জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, মোহব্বত ভালোবাসা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মোহব্বত ভালোবাসা যদি আমি আপনি করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বিরাট জান্নাতের ফয়সালা আল্লাহ পাক করে রেখেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন ভালোবাসা, কেমন মোহব্বত। নবী দুনিয়ায় থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গাট্টি গুট্টি বাঁধে নবীর রওজার পাশে আসে, চোখের পানি ছেড়ে কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমারে বিদায় দেন, আমি আর এই মদিনায় থাকবো না, আমি আর এই মদিনায় থাকতে চাই না। আমি আজান দেওয়ার পরে আপনি আসছেন নামাজ পড়তে, আপনি যে রাস্তা দিয়ে হেঁটে যাইতেন আমি বেলাল আগে আগে যাইতাম। বেলালের একটা নিয়ম ছিল, নবী হাঁটলে বেলাল আগে গিয়ে পাথর সরায় দিতেন, কাঁটা সরায় দিতেন, রাস্তা ক্লিয়ার করতেন। জোরে কোন সুবহানাল্লাহ। চেহারা ভালো ছিল না, কালো কুশ্রী একজন মানুষ ছিল, আল্লাহর কাছে এত পছন্দনীয় ছিল, বেলালের আজান ছাড়া আল্লাহ পাক সূর্য পর্যন্ত উদিত করে না। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর ভালোবাসা কেমন ভালোবাসা ছিল। ইয়া রাসূলুল্লাহ, আমি আর এই মদিনায় থাকবো না, এখন আজান দিব আমি, আপনি নামাজে আসবেন না, আমি এই মদিনায় থাকতে চাই না। চোখের পানি ছেড়ে দিয়ে হযরতে বেলাল কাঁদতেছেন, গাট্টি গুট্টি নিয়ে চলে যাচ্ছে। আবু বকরকে বললেন, আবু বকর বিদায় দাও, আমি আর থাকতে চাই না। আবু বকর বললেন, ভাই কি হয়েছে? আপনি না থাকলে কি কেমনে হয়? আপনার কি টাকা পয়সা লাগে? বলে কিচ্ছু দরকার নাই, একটা জিনিস আমাকে দিতে পারবে। বলে কি জিনিস? বলে নবীকে কে আনে দিতে পারবে? আমি আজান দিলে নবী নামাজে আসে দাঁড়াই, তো সেই নবী না, এই মদিনায় আমি থাকবো না। বেলাল চলে গেলেন সিরিয়ায় সফর করেন, সিরিয়ায় চলে গেছে, 6 মাস হয়ে গেছে। 6 মাস পর বিশ্ব নবী সিরিয়ায় হযরতে বেলালকে স্বপ্নে দেখাইতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এ বেলাল, তোর কণ্ঠের আজান আমি নবী আর শুনতে পাই না, এটা কেমন জুলুম রে, আমার রাইখা তুই একা একা এখানে চলে আসছ। এ বেলাল, আয় আয় আয়, আমার রওজার কাছে আয়, আজান দে রে বেলাল। বেলাল ঘুম থেকে উঠে পাগল পাগল হয়ে সেই সিরিয়া থেকে পায়ে হেঁটে দৌড়াইতেছে। বেলাল যখন মদিনায় ঢুকছে, ছোট্ট ছোট্ট বাচ্চারা মাকে ডাক দে, বলে মা, নবী মনে হয় দুনিয়ায় আসছে। মা, নবীর মুয়াজ্জিনকে দেখা যায় রাস্তা দিয়ে আজকে ঘুরতেছে, মা চলো চলো আমরা মসজিদে নবীর কাছে যাব। হযরতে বেলাল চলে আসলেন, রাসূলের রওজার কাছে আসে চোখের পানি ছেড়ে কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বিরহ যন্ত্রণা আমি সহ্য করতে পারি না গো নবী, আমি চলে গিয়েছিলাম, আপনি আসতে বলেছেন, আমি এসেছি গো নবী। সাহাবায়ে কেরাম বলতেছেন, ও বেলাল আজান দাও। বেলাল বেলাল বলতেছেন, না আমি আজান দিব না, আজান আমি আর জীবনে কোনোদিন দিব না। হযরতে বেলাল বলতেছে, আজান দিলে নবী আসতো, সেই নবী আসবে না, আমি আজান দিব না। সব সাহাবীরা অনুরোধ করতেছে, বেলাল আজান দাও, তুমি আজান দিলে আমরা সেই নবীর যুগের সেইগুলো আমরা মনে করবার, একটু হলেও তো নবীর জন্য আমরা চোখের পানি ছেড়ে কাঁদতে পারবো। বেলাল আজান দাও, আজান দাও, আজান দেয় না। এমন সময় সাহাবায়ে কেরাম বলতেছে, বেলাল আজান দিবে, হাসান হোসেনকে নিয়ে আসতে হবে। হাসান হোসেন দুই ভাইকে নিয়ে আসলো। হাসান বসছে ডান পাশে, হোসেন বাম পাশে বসে বলতেছে, ও নবীর মুয়াজ্জিন বেলাল,
শুনি না, আজান দেন, আমরা আজান শুনতে চাই। হযরতে বেলাল হাসান হোসেনের চেহারার দিকে তাকায়া, হাসান হোসেনের চেহারা তো সুন্দর ছিল, নবীর চেহারার একটা ছাপ ছিল হাসান হোসেনের চেহারার মধ্যে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে বেলাল এবার হাসান হোসেনের অনুরোধ রাখার জন্য, আজান দেওয়ার জন্য যখন মিনারায় দাঁড়ায় গেলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার বলতেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। নবীর নাম যখন নিতেছে, আজান যখন শুরু হয়ে গেছে, ছোট্ট ছোট্ট বাচ্চারা মাকে বলতেছে, মা বেলাল আজান দিতেছে, নবী মনে হয় আসছে। ছেলে মেয়ে, বৃদ্ধ বনিতা, যুবক যুবতী, কিশোর কিশোরী, ছোট বড় সবাই রাস্তায় নামে আসছে, মসজিদে নবীর দিকে দৌড়াইতেছে। হযরতে বেলাল দেখেন বিরহ কারে কয়, ভালোবাসা কারে কয়। হযরতে বেলাল এবার আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলার পর আর কোনো কথা বলতে পারলেন না, জমিনে পড়ে গেলেন, তার কলিজা ফেটে গিয়ে দুনিয়ায় থেকে বিদায় নিয়ে চলে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এরকম বলা হয় ইশকে রাসূল, নবীজির মহব্বত, ভালোবাসা। অনেক হাজী সাহেব আমি শুনেছি রওজার পাশে গিয়ে সালাম দিয়ে যারে যার কাঁদতে কাঁদতে হয়ে যায়, আর অনেক হাজী আছে যা সালাম দিয়ে পার হয়ে চলে যায়, তার কোনো কিছুই মনে হয় না। এরা হলো অন্তরের মহব্বত। কিসের মহব্বত বাবা? অন্তরে ভালোবাসা, মহব্বত। আপনাদের কাছে আমি উদাত্ত আহ্বান জানাই, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাকের কাছে সামনে মাসের 10 অথবা 12 তারিখে আমি উমরা হজ করার জন্য যাচ্ছি। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাক যেন হজের সমস্ত নিয়ম কানুন আমি পালন করতে পারি। আমি আপনাদের জন্য দোয়া করব, আপনারা আমার জন্য দোয়া করবেন। ফি আমানিল্লাহ। আখির আলহামদুলিল্লাহ।